ঢাকা দিল্লির ভালো সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অন্তরায় সীমান্ত হত্যা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্যদিকে সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়নে ভারতকেই এগিয়ে আসতে হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ইমতিয়াজ আহমেদ। এই বিষয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেমনটা আমরা জানি যে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাস হত্যা হওয়ার ৩ দিনের মাথায় কিন্তু কিশোর জয়ন্তশীলের মৃত্যুর খবর আমরা জেনেছি। সীমান্ত হত্যা বন্ধে আসলে ভারতের কাছে জবাবদিহির চাওয়ার কোনো সুযোগ আছে কিনা? নিশ্চয়ই, দেখুন আমাদের গত 15.5 বছরের প্রথাটাকে ভেঙে অন্তর্বর্তীকালীন সরকার যে কড়া জবাব দিয়েছে, এবং আজকেও আপনাদের নিউজও যেটা আপনারা দেখালেন, যে পররাষ্ট্র উপদেষ্টা যে তথ্যগুলো দিয়েছেন বা যে ভাষায় কথা বলেছেন, সেটা একটা নতুন বাংলাদেশ। এই নতুন বাস্তবতা আসলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা যদি আমাদের সাথে বন্ধুত্বের সাথেই থাকতে চায়, যেটা অবশ্যই উভয় দেশের কাম্য হওয়া উচিত, বন্ধুত্ব সম্পর্ক বজায় রেখে হচ্ছে থাকা, এটা যদি করতে হয় তাহলে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য বর্ডারের এই হত্যাগুলো বন্ধ করতে হবে। আমরা 2 তারিখে যখন স্বর্ণা দাস হত্যা করা হলো, ঘটনা 1 তারিখে, যদিও আমরা জানাজানি হয়েছে 2 তারিখ, কিন্তু সেই ঘটনার পরে কড়া জবাব যেরকম এসছে, তেমনি আমাদের সিভিল সোসাইটির জায়গাটা থেকেও কিন্তু আমরা প্রচন্ড ভাবে এটাকে নিন্দা জানিয়েছি এবং আশা করেছিলাম যে আমাদের প্রতিবেশী দেশের শুভবুদ্ধির উদয় হবে। কিন্তু আজকের এই ঘটনা, আবার এই জয়ন্ত কুমার সিংহকে গুলি করে মারা এবং তার বাবা সহ অপর একজন ব্যক্তি 2জন আহত হওয়া, এবং তাদের কাছ থেকে আরো যে সমস্ত তথ্যগুলো পাওয়া যাচ্ছে, এটা খুবই অনভিপ্রেত এবং হচ্ছে এই ধরনের ঘটনাগুলো যদি ক্রমাগত চলতে থাকে, যেটা ধারাবাহিকভাবে আসলে প্রতি বছরই মানুষ মারার ঘটনা বর্ডারে ঘটে আছে, সেটার ক্ষেত্রে আসলে আমাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটার বিরুদ্ধে তখন প্রতিকার চাওয়া ছাড়া কোনো বিকল্প থাকবে না। আমাদের নিজস্ব যে এই বোঝাপড়াগুলো আছে, 1975 সনে একটি যৌথ ওয়ার্কিং প্ল্যান উভয় দেশের মধ্যে আছে, বিডিআর বিএসএফ আসলে কি আচরণ করবে না করবে, সেটার সুনির্দিষ্ট লঙ্ঘন তো আসলে এত বছর ধরেই হয়ে আসছে। সেটা যদি না মানে আমাদের কূটনৈতিক চ্যানেলে আসলে আলোচনা যেমন চালাতে হবে, নতুন ভাবে নিজেদের মধ্যে অঙ্গীকারের জায়গা এবং সেটা বাস্তবায়নের জোর যেমন দিতে হবে, তেমনি আন্তর্জাতিক নতুন ভাবে মহলে যাওয়ার অঙ্গীকারের আমাদের সুযোগ প্রসঙ্গে আছে। যদি একটু জানতে চাই যে সীমান্তে নিরাপত্তা নিয়ে দুই দেশের মধ্যে কোনো চুক্তি কি আগে থেকে ছিল কিনা, এবং সেটা আসলে যদি না থেকে থাকে সেটা কিভাবে বাস্তবায়ন করতে পারে সরকার? দেখুন, আমাদের বর্ডার গার্ড কিংবা ওদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের যে কাজ, তাদের মূল কাজটাই তো হচ্ছে সীমান্ত পাহারা দেওয়া। কিন্তু একটা বাস্তবতা এখানে যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে পৃথিবীর যে সমস্ত দেশে এরকম সীমান্ত রয়েছে এক দেশের সাথে আরেকটা দেশের, তাদের মধ্যে আসলে আসা যাওয়া, সম্পর্ক তৈরি হওয়া, আত্মীয়তার সম্পর্ক তৈরি হওয়া, এইটা খুবই স্বাভাবিক। আর হচ্ছে ভারতের সাথে আমাদের তো হচ্ছে সংস্কৃতিগত বলুন কিংবা আত্মিক যে সম্পর্ক, সেটা তো আসলে অনেক পুরনো। এই জায়গাটা থেকে ধরেন আসা যাওয়া এবং এই ধরনের বর্ডার থাকলে এটা এই চলাচলগুলো থাকবে, এটাকে মেনে নিয়েই আসলে আমাদেরকে আমাদের নীতিগুলো সাজাতে হবে। এখানে আন্তর্জাতিক এরকম সীমানা নিয়ে বিরোধ আছে। আমি যদি ইউএস এর সাথে মেক্সিকোর কথাটাও ধরি, সেখানে কি এরকম প্রতিনিয়ত গুলি করে মারার ঘটনা ঘটছে? কয়টি আসলে ইনসিডেন্ট সেখানে আমরা একটা বছরে আমরা দেখাতে পারবো, যেখানে আমাদের এখানে গড়ে দেখছি 200 থেকে 250 মানুষ মারার মতো ঘটনা ঘটছে। গত গত 2 দশকে কমপক্ষে 1200-র মতো মানুষ মারার ঘটনা কিন্তু শুধু ভারতের বর্ডারেই ঘটেছে, এবং বিএসএফ মারছে। এবং সেটা যে কেবলমাত্র বর্ডারে হচ্ছে তা কিন্তু না। সাতক্ষীরাতে আমরা দেখেছি বর্ডারের ভিতরে গ্রামে ঢুকে এসে লোকজন ধরে নিয়ে গিয়ে তারপরে গুলি করে হত্যা করার ঘটনাও ঘটেছে। এখন এই যে একই জাস্ট 10 দিনের ব্যবধানেই 2জন শিশুকে হত্যা করা হলো। এখন শিশু তারা কি কারণে থ্রেট ফিল করবে? একটা মানুষকে গুলি করে মারার আগে তো অন্য আরেকজন মানুষ ট্রিগার হাতে, যিনি ট্রিগার চাপছেন, তারও তো হচ্ছে মিনিমাম মনুষ্যত্ববোধ যদি থাকে, তাহলে তাদেরকে কিভাবে এই গুলি করে মারার ঘটনা ঘটে? এর সেটা সেটা বাইরেও আমরা অবশ্যই যদি অবশ্যই কাম্য নয়, এবং সেক্ষেত্রে আসলে সীমান্ত হত্যা প্রসঙ্গে বাংলাদেশ ভারতের মধ্যে দ্রুত আলোচনা হওয়া উচিত বলে মনে করেন কিনা? ডেফিনেটলি আমি সেটাই জোর দিতে চাইছি যে এটা কূটনৈতিক আলাপ আলোচনাগুলো খুব দ্রুততার সাথে শুরু হওয়া উচিত। কারণ এই মেসেজটা বর্তমান যে সরকার, সেই মেসেজ কিন্তু দিয়েছেন ওনারা ওনাদের জবাবের মাধ্যমে। এবং আমি মনে করি যে এই আজকের যে জয়ন্ত কুমার সিংহের যে হত্যা, সেই হত্যার পরিপ্রেক্ষিতেও অতি সত্বর এটাকে আহ আমাদের বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ যাওয়া উচিত বলে আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।